আজকের ব্লগে আপনাদের স্বাগতম। আমি বর্তমানে জাপানের ঐতিহাসিক শহর কিয়োতো এর অন্যতম ঐতিহ্যবাহী এলাকা হিগাশিয়ামা ডিস্ট্রিক্টের অবস্থান করছি। এই অঞ্চলটি জাপানের প্রাচীন স্থাপত্য, বৌদ্ধ মন্দির, শিন্তো মন্দির এবং শতাব্দী প্রাচীন সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। সরু পাথরের রাস্তা, কাঠের ঐতিহ্যবাহী ভবন এবং শান্ত পরিবেশ সব মিলিয়ে হিগাশিয়ামা কেবল একটি পর্যটন স্থান নয়, বরং জাপানের ইতিহাসের আধ্যাত্মিক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও ব্লগ। আমি এখন দাঁড়িয়ে আছি কিয়োতোর ঐতিহাসিক ইয়াসাকা শিরিনে। এই নীরব পরিবেশে শতাব্দীর প্রাচীন এই মন্দির যেন ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। লাল কমলা রঙের কাঠামো, কালো ছাদের নিখুঁত কারুকাজ এবং লণ্ঠনের আলো সব মিলে এটি জাপানি স্থাপত্যের এক অনন্য উদাহরণ। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি কিয়োতোর সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। বিশেষ করে গিয়ন মাতসুরি উৎসবের সময় এই স্থানটি প্রাণবন্ত হয়ে ওঠে, যেখানে ঐতিহ্য, বিশ্বাস এবং উৎসব একসাথে মিলিত হয়। আমি যখন এখানে আসছি তখন দুপুর 3টা বাজে। এই সময় বেশি মানুষজন দেখা যায় না, তবে এখানে কিছু জাপানিজ, কিছু ইউরোপিয়ান যারা ঘুরতে আসছে। আর ওই দিন প্রচুর পরিমাণে স্নো হচ্ছিল, যার কারণে মানুষের সংখ্যা কম ছিল, অর্থাৎ পর্যটক কম ছিল। তাই আমি ওই দিন আসছিলাম ঘুরতে, এই স্নোফল উপভোগ করতে। তাই আশেপাশে কোনো জায়গা খুঁজে না পেয়ে বাসার কাছে যে জায়গাটা ছিল সেটা হলো এই ইয়াসাকা শিরিনে, হিগাশিয়ামা থেকে কিছুটা দূরে। অর্থাৎ প্রতিটি ওই দিন ছিল খুবই উপভোগ্যময় এবং আমি খুবই উপভোগ করেছি। তো এখানে এই এরিয়াটা ছিল প্রচুর পরিমাণ বড় একটা এরিয়া। আর এত বড় এরিয়া আপনারা ঘুরতে প্রায় 30 থেকে 45 মিনিট সময় লেগে যাবে। এর পাশেই আর একটা আছে, আপনার একটা পার্ক আছে। অর্থাৎ এইটা হলো পাহাড়ের একদম নিকটে, আর আশেপাশে প্রচুর পরিমাণে পাহাড় আছে। আর এই বরফের এই তুষার পড়ার সময় মানুষ অনেক উপভোগ করতেছিল। অর্থাৎ ওই দিন এত পরিমাণ তুষার পড়ছে যেন কেউ ঘরের বাইরে যেতে পারে না, গাড়ি চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের পাতার উপর বরফ তুষার পড়ে একদম সাদা হয়ে গেছে। তো এই সময়ের ফাঁকে আমি সুযোগ পেয়েছিলাম, কাজ ছিল না ওই দিন, তাই ছোট ছোট ব্লগ করে আপনাদের দেখাতে নিয়ে আসছি এখানে। তো যদি কেউ বা জাপানে আসতে চান তাহলে আপনি এই জায়গাটা ঘুরে যেতে পারেন, যে এটা অনেক সুন্দর এরিয়া। আর আশেপাশে যে পাহাড়গুলো আছে আপনি পাহাড়গুলো ঘুরে দেখতে পারেন। তো এখানের মেন আকর্ষণ হলো এখানের এই যে দেখেন বাড়িঘর, এই যে একটা স্থাপত্য রয়েছে, এটা অসাধারণ। স্পেশালি রাতের বেলায় অনেক সুন্দর দেখে যখন আলোগুলো জ্বলে ওঠে। আর এই পরিবেশটা একদম নীরব পরিবেশ, যেটা আপনার কাছে ভালো লাগবে। অর্থাৎ আপনি ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। অনেকেই আসে যে জাপানের ঐতিহ্যবাহী পোশাক পরে এখানে ঘুরতে আসে। তো এই ঘোরার ফাঁকে তারা অনেক ছবি তোলে, ভিডিও করে। তো আজকে এখানে আসার মূল কারণটা হলো যে আমি স্নোফলটা উপভোগ করতে যাচ্ছিলাম। আর এটা হলো মন্দির, এখানে এসে তারা প্রার্থনা করে। তো এই ফাঁকে তাদের প্রার্থনাও দেখা হয়ে গেল, স্নোফলটা উপভোগ করা হয়ে গেল। তো এই সময়টা আসলে আমার খুব ভালো কেটেছে। যে আপনারা কেউ যদি এখানে আসতে চান তাহলে আপনাদের জন্য ভালো হবে যে আমি আপনাকে এই জায়গাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছি। তো আমি যখন এখানে ছিলাম তো প্রচুর পরিমাণে স্নো পড়ছে ওই দিন, যে এত পরিমাণ স্নো পড়ে যে আমি জাপানের 2 বছর থাকাকালীন এত স্নো দেখিনি। তো স্পেশালি এইটা পাহাড়ের নিকটেই ছিল যে এই মন্দিরটা, তো আমার বাসার খুব কাছে, তাই ঘুরতে এসেছি এখানে। তো আশেপাশে ছোটো ছোটো দোকান আছে, রেস্টুরেন্ট আছে, এখানে আসলে কোনো কিছুর অভাব হবে না। তো আপনারা এনজয় করতে পারবেন এখানে এসে। তো আজকের মতো সবশেষে বলা যায় যে ইয়াসাকা শিরিন শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি কিয়োতোর ঐতিহ্য, ইতিহাস এবং সাংস্কৃতিক পরিচয় এক গুরুত্বপূর্ণ প্রতীক। দিনের আলোতে যেমন এটি স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরে, তেমনি রাতের আলোকসজ্জা এটি হয়ে ওঠে আরও গম্ভীর ও মনোমুগ্ধকর। এই ধরনের ঐতিহাসিক স্থানে এসে বোঝা যায় জাপান কিভাবে আধুনিকতার পাশাপাশি তার শতাব্দী প্রাচীন সংস্কৃতিকে সংরক্ষণ করে রেখেছে। নীরব প্রাঙ্গণ, সুশৃঙ্খল পরিবেশ এবং আধ্যাত্মিক আবহাওয়া সব মিলিয়ে এটি এক অনন্য অভিজ্ঞতা। আজকের ভ্রমণ এখানেই সমাপ্তি করছি। আশা করি এই ব্লগের মাধ্যমে আপনারা
স্থানটির সৌন্দর্য গুরুত্ব সম্পর্কে একটু পরিষ্কার ধারণা পেয়েছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক ও আকর্ষণীয় স্থানে।